পীর যার যার সুন্নিয়ত সবার, এটা তো আমাদের আকা বেরগন বলে গেছেন। তো সেই জন্য ভেদাভেদ আর না করে সবাই একসাথে এক প্ল্যাটফর্মে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আল্লাহ যেন আমাদের প্রত্যেক যেখানে বাংলার জমিনের রন্দর রন্দর থেকে যখন ঢাকায় আসবেন, আল্লাহ প্রত্যেকের বিপদ আপদ থেকে হেফাজত। আমাদের পার্শ্ববর্তী ভারতের মধ্যেও মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে, মুসলমানের উপর অনেক নির্যাতন করতেছে এবং দাড়িওয়ালা মানুষদেরকে দেখে দেখে তারা দাড়িগুলো চেঁচে দিচ্ছে, অপমান করতেছে এবং তারা কিভাবে লৌডের উপর নির্যাতন করে আমাদের মুসলমানকে হত্যা করতেছে। 26 এপ্রিল এ ঢাকার সরওয়ার্দিতে মহাসমাবেশকে জনরোষ লক্ষ লক্ষ আশেক রসুল দিয়ে আলহামদুলিল্লাহ আমরা যেন পরিপূর্ণ করতে পারি, নারায়ে রিসালাতের ধ্বনি দিয়ে আমরা গোটা দুনিয়াকে যেন জানাইতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী 26 এপ্রিল ঐতিহাসিক ঢাকা সরওয়ার্দী উদ্যানে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আজিমুস শান সুন্নি মহাসমাবেশ ফিলিস্তিন মজলুমের পক্ষে আজকে বাংলার জমিনের রন্দর রন্দরে যত সুন্নি দরবার আছে, আমাদের হিসেবে প্রায় 12,000-এর উপরে বাংলার জমিনে সুন্নি দরবার আছে। তো এই সবাইকে আমি দরবারে জাহাঙ্গীরের তরফ থেকে দাওয়াত দিচ্ছি, আপনারা সবাই সদল বলে যাবেন। আলহামদুলিল্লাহ আমরাও প্রস্তুত ইনশাল্লাহ। একটা গণজমায়েত এটা জনরোষে পরিণত হবে ইনশাল্লাহ, এটা আমাদের আশা আলহামদুলিল্লাহ। তো সেজন্য দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন আপনাদেরকেও মোবারকবাদ। আপনারাও আপনাদের জায়গার থেকে আমাদেরকে একটু উৎসাহিত করবেন, আপনাদের গ্রামাঞ্চলের সবাইকে একটু সহযোগিতা করবেন, বিভিন্ন গাড়ির ব্যবস্থা করে দিবেন, একটু সবাই যেন যেতে পারে। সুন্নিয়তের কাজগুলো, সুন্নিয়তের কথাগুলো যেন বিশ্বের রন্দর রন্দরে যেন পৌঁছাইতে পারে মতো, সেজন্য আমি প্রবাসী ভাইদের প্রতিও বিনীত অনুরোধ। কারণ গত একটা সমাবেশ হয়েছিল, আপনারাও দেখেছেন, কিন্তু আমাদের সৌদি আরবের সরকারকে, সালমানকে তারা পায়ের জোতা দিয়ে অপমান করাতে আজকে আমাদের প্রবাসী অনেক ভাইয়ের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তো এরকম করা ঠিক নয়। তারা তারার মতো প্রতিবাদ করতেছে, প্রত্যেক দেশ মুসলমান তারা তাদের মতো প্রতিবাদ করতেছে, প্রস্তুত নিতেছে। তা আমরা কিভাবে ওদের বিরোধিতা করব? কেন করব? এটা আমাদের মুসলমান। তো বিশেষ করে মুসলমানের উপর, ফিলিস্তিনের ভাইদের উপর, ছোট ছোট মাসুম বাচ্চার উপর যে জুলুম নির্যাতন চলতেছে, আজকে গোটা ফিলিস্তিন নেস্তানাবুদ করে দিল বোমা জর্জরিত আঘাতে। মাসুম বাচ্চাদের কান্নার রোল আমরা বরদাস্ত করতে পারতেছি না। সেই জন্য এ দরবারে জাহাঙ্গীরের তরফ থেকে বাংলার জমিনের রন্দর রন্দর যত সুন্নি দরবার আছে, আপনারা আর বসে থাকবেন না, আপনারা একটু দরবার ছেড়ে মাঠে আসেন। আপনাদের একটু জবানের তাসির আলহামদুলিল্লাহ সুন্নি কতজন আছে আলহামদুলিল্লাহ দুনিয়াকে দেখাই দিতে হবে। সুন্নি কত আছে আলহামদুলিল্লাহ দুনিয়াকে দেখাই দিতে হবে। প্রায় আমাদের হিসাবে 12,000-এর উপরে আলহামদুলিল্লাহ সুন্নি দরবার আছে। আপনারা সবাই সদল বলে ইনশাল্লাহ আসবেন, আপনাদের ভক্ত মুরিদানদেরকেও বলবেন ইনশাল্লাহ ঢাকার জমিন যেন জনরোষ পরিণত হয়। আলহামদুলিল্লাহ আশেক রসুলের দল নারায়ে তাকবীর সঙ্গে সঙ্গে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে যেন আমরা এই সুন্নিয়তের কথাগুলো যেন মদিনার রসুলের কাছে যেন পৌঁছাইতে পারি, আমার রসুলের মাধ্যমে যেন আল্লাহর কাছে পৌঁছাইতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক। আমরা বিগত আরও কয়েকটা সমাবেশ আমরা দেখেছি লিল্লাহি তাকবীর ছাড়া আর কোনো স্লোগান নাই, কিন্তু নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই। বড় আফসোসের বিষয় যে রসুল পাক আমাদেরকে ইসলাম দেখাইলেন, কোরআন দিলেন, ইসলাম দিলেন, নামাজ দিলেন, হজ দিলেন, সমস্ত নিয়ামতগুলো দিলেন, সেই রসুল পাকের নাম নাই, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নাই। বড় আফসোসের বিষয়, বড়ই আফসোসের বিষয়। কিন্তু মাইকের মধ্যে, মঞ্চের মধ্যে আপনারা অনেক কিছুর জিন্দাবাদ দিচ্ছেন, কিন্তু যে রসুল পাক ইসলাম দেখাইলো সেই রসুল একটা জিন্দাবাদ পাইল না। এটা বড় আফসোসের বিষয়। এগুলো আমরা হারদম হার রক্ত বলে থাকি, যেখানে তৌহিদ থাকবে সেখানে রিসালাত থাকতে হবে,
যেখানে তৌহিদের স্লোগান থাকবে সেখানে রেসালতের স্লোগান থাকতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল আযীমের মধ্যে আল্লাহর যেখানে নাম আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যেখানে আল্লাহর নাম আছে সেখানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে। আপনারা দয়াল নবীর নামটা কেন বাদ দিলেন? তৌহিদের স্লোগান দিলেন, রেসালতের স্লোগানটা কে দিবে? যিনি ইসলাম দেখাইলেন, আমরা মুসলমান দাবি করতেছি, আমরা মুসলমান দাবি করতেছি, আমাদের মুসলমানের যিনি মূল, মুসলমানের যিনি আকা, মুসলমানের যিনি মাহবুব, সেই ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাই বাদ দিয়ে দিলেন। যিনি ইসলাম দেখাইলেন, যিনি ধর্ম দেখাইলেন, যিনি হজ দেখাইলেন, যিনি সমস্ত নিয়ামত যার উসিলায় এত বড় কুল কায়নাত সৃষ্টি করত, লাউলা কালামা আযহারতু রুবুবিয়্যাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুসংবাদ বললেন। তাই আজকে দেশ এবং প্রবাস থেকে যাই, যেখান থেকে দেখতেছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা সবাই এই 26 এপ্রিল এই ঢাকার সরওয়ার্দীতে মহাসমাবেশকে জনরোষ লক্ষ লক্ষ আশেক রসুল দিয়ে আলহামদুলিল্লাহ আমরা যেন পরিপূর্ণ করতে পারি, নারায়ে রিসালাতের ধ্বনি দিয়ে আমরা গোটা দুনিয়াকে যেন জানাইতে পারি, আমার রসুলের শান আর আজমতের কথাগুলো যেন গোটা দুনিয়াকে শোনাইতে পারি। আর মজলুম শুধু ফিলিস্তিন নয়, বাংলার জমিন নয়, তথা বিশ্বের জমিনে মুসলমানের উপর যেখানে যেখানে আঘাত চলতেছে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী ভারতের মধ্যেও মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে, মুসলমানের উপর অনেক নির্যাতন করতেছে, এবং দাড়িওয়ালা মানুষদেরকে দেখে দেখে তারা দাড়িগুলো চেঁচে দিচ্ছে, অপমান করতেছে, এবং তারা কিভাবে লৌডের উপর নির্যাতন করে আমাদের মুসলমানকে হত্যা করতেছে। শুধু ভারত প্যালেস্টাইন নয়, সারা বিশ্বের জমিনে যেখানে মুসলমানের উপর আঘাত হবে, এক মুসলমান আর এক মুসলমান পৃথিবীর যে প্রান্ত হোক, আল মুসলিম আহুল মুসলিম, প্রত্যেক মুসলমান ভাই এক ভাইয়ের উপর যখন আঘাত হবে, অন্য ভাইয়ের কাছে পৃথিবীর ওই প্রান্ত হলো খবর হয়ে যেতে হবে। তো সেজন্য আজকে আমরা সবাইকে দাওয়াত দিচ্ছি, এই 26 এপ্রিল ঢাকার এই মহাসমাবেশ সরওয়ারদের মধ্যে আমরা যেন সদল বলে লক্ষ লক্ষ আশিক রসুলের নারায়ে রিসালাতের ধ্বনি দিয়ে আমরা যেন গোটা দুনিয়াকে জানাইতে পারি। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমাদের প্রতিনিধিগণ, আমি একজন নগণ্য বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় শূরা কমিটির একজন সদস্য হিসেবে বলতেছি, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন সদস্য হিসেবে বলতেছি, শাহিন শাহী সিরকুট দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহির এবং সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির যে গৌসিয়া কমিটির আমি একজন নগণ্য সদস্য হিসেবে বলতেছি, গৌসুল আজম মাইজ ভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন নগণ্য আশেক হিসাবে আমি বলতেছি, আমি জাহাঙ্গীর হুজুর। তাই আপনারা সবাই এক একজনকে উৎসাহিত করে সবাইকে সুন্নি জামাত যে আমরা সবাই ঐক্য আছি এটা দুনিয়াকে দেখাইতে হবে। আলহামদুলিল্লাহ, তাই আলহামদুলিল্লাহ আমাদের ইসলামী ফ্রন্টের যত সুন্নিয়তের এই দল আছে সবাই আপনাদের যতটুকু পেরেছে প্রত্যেক দরবারে যাওয়ার চেষ্টা করেছে, যদিও যেতে না পারে কিন্তু দাওয়াতটা আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন মিডিয়ার মাধ্যমে। আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে আপনারা নিজেরাও যাবেন, আপনাদের বক্ত মুরিদানদেরকেও বলবেন। আলহামদুলিল্লাহ, এটা হলো বিশেষ করে আমি ওই সুন্নিয়ত প্রচারে শেরে বাংলা মিডিয়া টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি, ওনারা সুন্নিয়তের কাজ করছে। আমাদের ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি যিনি সুন্নিয়তের জন্য জান দিলেন, প্রাণ দিলেন, কোনোদিন অন্যের প্রতি বাতিলের প্রতি কোনোদিন আপোষ করে নাই, ওনার নাম ইমাম শেরে বাংলা। তো ইমাম শেরে বাংলা এই টিভি আলহামদুলিল্লাহ মিডিয়া আমাদের মাঝে আসলেন সাক্ষাৎকার নেওয়ার জন্য, আমি ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সেজন্য দরবারে জাহাঙ্গীরের তরফ থেকে সবাইকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। সুন্নিয়ত সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই এক, আশিক রসুলের ব্যাপারে আমরা সবাই এক, আমরা হোসাইনি, পীর যার যার, সুন্নিয়ত সবার, এটা তো আমাদের আকা বেরগন বলে গেছেন। তো সেই জন্য ভেদাভেদ আর না করে সবাই একসাথে এক প্ল্যাটফর্মে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিব।
আল্লাহ যেন আমাদের প্রত্যেক যেখানে বাংলার জমিনের রন্দর রন্দর থেকে যখন ঢাকায় আসবেন, আল্লাহ প্রত্যেকের বিপদ আপদ থেকে হেফাজত করক, অ্যাক্সিডেন্টই বলার থেকে হেফাজত করক, আসমানের বলা আসমানে তুলে নোক, জমিনের বলা জমিনে দাফন দিয়ে আল্লাহ যেন সুন্দরভাবে এই সমাবেশকে আল্লাহ যেন সাফল্যমণ্ডিত করে মতো সেই তৌফিক দান করক। আপনারাও দোয়া করবেন, আমরাও দোয়া করতেছি, দেশ এবং প্রবাস থেকে প্রবাসী ভাইদের জন্য দোয়া করতেছি। আপনারা সেখান থাকলেও কিন্তু আমাদেরকে মহব্বত করবেন, সহযোগিতা করবেন আপনাদের নিজ নিজ এলাকার মধ্যে। আলহামদুলিল্লাহ, এটাই কামনা বাসনা করতেছি আমি দরবারে জাহাঙ্গীরের তরফ থেকে। আপনাদেরকেও মোবারকবাদ, আমাকেও দোয়া করবেন, আমি জাহাঙ্গীর হুজুরের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।